শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। রোজগারের মতো বাসি কাজকর্ম সেরে আগেই কিন্তু ঢুকে পড়েছি রান্নাঘরে। তবে রোজ তো একটু রুটি টুটি করি, রুটি তরকারি খাই, তো আজকে আর ভালো লাগলো না। ভাবলাম যে একটুখানি ডিম পরোটা করি, মানে এই পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটু সেঁকে নেব। অনেক দিন খাই না, আর আজকে শাশুড়ি মাও থাকবেন না, উনি যাবেন একটু মাসি শাশুড়ি বাড়ি। তো সেই জন্য দেখো একটু করে নিয়েছি ওনার জন্য একটু চা, আর এই যে ডিম ভেজে পাউরুটিটা ভেজে দিয়েছি, আর আমি দুটো পাউরুটি একটু সেঁকে নিয়েছি খাবো বলে চা দিয়ে। আর এই যে ছেলের পাউরুটি একটু দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বসবো, তার আগে মানে খেতে বসবো তার আগে একটু ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে একটু ডিমের তরকারি করবো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। সারাদিনের ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তারপরে দেখো ডিমটা তো সিদ্ধ বসিয়ে দিলাম, তোমাদের দেখালাম। তারপরে এই যে চলে এসেছি একটু টিফিনটা করতে। তো টিফিন খেয়ে তারপরে চলে আসলাম কিন্তু আমি রান্নাঘরে, কারণ আজকে বাসি বিছানা টিছানা সব কিন্তু তোমাদের দাদাভাই তুলেছে। যেহেতু মা আজকে বাড়িতে থাকবে না, তো সেই জন্য এই বেলাটাও ছুটি নিয়েছে, নাহলে ছেলেকে নিয়ে একা একা কী করে করবো বলো। তো যাই হোক, দেখো ডিমগুলো ভেজে নিয়ে আগে একটু ছেলের জন্য একটা ডিম দিয়ে একটু ঝোল মতো করে নেব। শুধু নুন হলুদ দিয়ে একটু ঝোল করব, তাই একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে যাই হোক, ছেলের ডিমটা বসিয়ে দিয়ে আগে ওকে একটু স্নান টান করে দিলাম। বাইরে কটা বাসন ছিল সেগুলো মেজে ছেলেকে আগে স্নানটা করিয়ে দিয়েছি। না হলে অনেকটা বেলা হয়ে যাবে, কাজের মধ্যে ঢুকলে না আর বুঝতেও পারবো না কটা বাজে না বাজে, তারপর অনেকটা বেলা হয়ে যাবে। সেই জন্য কী করলাম, ওকে আগে স্নান টান করে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার কাজে কর্মে হাত দেবো। আর এদিকে দেখো, ওর মুখে কিছু একটু পড়লেই না শুধু ওক পারে। আর এখন কি বলতো, বড্ড নখ কাটতে শিখেছে, আর মুখের মধ্যে কিছু পড়লে পরেই না খালি ওক পারবে। চুল পড়ুক বা নিজের নখ কাটলে সেগুলো পড়ুক, যাই হোক শুধু ওক পারে। আমি বুঝতেও পারি না ও মুখে কিছু পড়েছে কি না। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওটা বের করে দিলে এই যে আমি আবার চলে আসলাম রান্নাঘরের দিকে। এবার আমাদের তরকারিটা বসাবো, সেই জন্য আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কেটে নিচ্ছি। আর ছেলের ঝোলটা হয়ে গেছে, ওটা নামিয়েই দিয়েছি। আর হচ্ছে আমাদের মশলাগুলো আগে কেটে নিচ্ছি। কেন বলো তো, মশলাটা আগে করে নিতে হবে, কেন হুট করে কারেন্ট যদি চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আর আমাদের এখানে না বড্ড কারেন্ট যায়, জানো তো। তো যাই হোক, সেই জন্য মশলাটা আগে কেটে নিলাম, সেটা আগে পেস্ট করে রেখে দিয়েছি। আর এই যে চলে আসলাম আমাদের তরকারিটা বসাতে। এই আলুটা দিয়ে মশলাটা দিয়ে হচ্ছে আগে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল গরম করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো, ছেলের যে বললাম না যে ডিমের ঝোলটা হয়ে গেছে, সেটা এই যে ঢেলে রেখেছি। আর এই যে আমাদের মশলাটা আরেকটু কষবে, এখনও পুরোপুরি কষানো হয়নি। তো সেটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষাতে হবে। আমি কিন্তু কষানোর সময় গ্যাসটা একটু হালকা ফ্লেমেই রাখি, বা যে কোনো ভাজাভাজির সময় কিন্তু আমি গ্যাসটা একটু হালকা ফ্লেমেই রাখি, নাহলে পুড়ে ওঠে। আর হালকা ফ্লেমে রেখেই আমি মশলা কষিয়ে এই দেখো জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষেও এসেছিলো। তো এবারে জল টল দিয়ে এবার হচ্ছে বাকি যা কাজকর্ম আছে, আমার বাইরে কিছু কাজ আছে, ঘরটা এখনও মোছা বাকি, সেইগুলো করব। আর এই ঝোলটা ফুটতে থাকুক, তারপরে সেগুলো সেরে এসে আমি হচ্ছে স্নান করতে যাব। তো যাই হোক, দেখো ঝোল টোল হয়ে গেছে, এদিকে ঘরটার মুছে আমি স্নানটা করে চলে আসলাম, সিঁদুরটা পরে নিলাম। এইবারে কাজ হচ্ছে আগে পুজোটা দেওয়া। তো পুজো টুজো দিয়ে চলে আসলাম এই যে তুলসী গাছে একটু জল দিতে। তো এই জল টল দিয়ে তারপরে নিচে যাব গিয়ে। আর আজকে জানো তো, যে ফুল রেখেছিলাম সকালে, সেইখান থেকে না মানে সবই আসনে দিয়ে দিয়েছি, হাতে করে আর ফুল আনতে ভুলে গেছি, সেই জন্য গাছের থেকে ছিঁড়েই একটু তুলসী গাছে আর কি দিলাম। তো যাই হোক, এবারে ঘরে যাব, গিয়ে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ওর বাবাকে খেতে দেবো, ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো ওর বাবা আর ছেলে ঘরে এখন ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েই আসলাম। আর এখন আমি একটু সিঁড়িতে বসে আছি, কারণ জল আসবে, জলগুলো একটু ভরতে হবে। এই 4টের সময় 4:30 সময় জল আসে, তো সেগুলো ভরে টরে গিয়ে একবারে আমি একটু শোবো। কেন শুয়ে পড়লে না, সবে খেয়েছি তো, শুয়ে পড়লে পরে আর ইচ্ছা করবে না যে উঠে কাজ করি। তো সেই জন্য একবারে জলটা একটু ভরবো, অল্প কিছুই বাথরুমে শুধু ভরার আছে, সেগুলো ভরে টরে। আর খাবার দুটো থালা বাসন আছে, সেগুলো একবারে মেজে গিয়ে একটুখানি শোবো। তো সেই জন্যই বসে রয়েছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। টাটা।